রয়্যাল একাডেমি কর্তৃক আয়োজিত এসএসসি 2022 কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, আগামী দিনের প্রাণ ও ভবিষ্যতের চালিকা শক্তি ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংবর্ধিত ভাই বোনেরা, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল লাভ করে মেধার স্বাক্ষর রাখায় তোমাদের সকলকে অভিনন্দন। তোমরা প্রত্যাশিত ফল লাভ করে নিঃসন্দেহে নতুন ভবন গড়ার প্রত্যয়ে বিভোর। তোমাদের ফলাফলে মা বাবা শিক্ষকদের সাথে আমরাও আনন্দিত। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে বিজয়ী হয়েছ। সামনে অপেক্ষা করছে আরও নতুন নতুন লড়াই, স্বপ্নকে বাস্তবে রূপ দেবার লড়াই, যেখানে তোমাদেরকে জিততেই হবে, কেননা তোমরা আমাদের প্রেরণার উৎস। সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। তাই আজকের এই আয়োজন। এই কৃতি শিক্ষার্থী ভাই বোনেরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তোমাদের জ্ঞানের আলোয় আলোকিত হোক ভুবন। শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রয়্যাল একাডেমি। সংবর্ধিত ভাই বোনেরা, স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথে চলো। জ্ঞানের আলোয় গর্ব জগৎ, উচ্চ কণ্ঠে বলো। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পাবো আমাদের বার্ষিক পরীক্ষায় অর্জিত ফলাফল। যে যাই রেজাল্ট করি না কেন, নতুন বছরে আমাদের সকলকে আরও মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। অভিভাবকদের সঠিক তদারকি, শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও ছাত্রছাত্রীদের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো শিক্ষার্থী অগ্রগতি হবে ইনশাআল্লাহ। তাই আমাদেরকে সুসন্তান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের অভিভাবকগণ আরও সতর্ক ও সচেতন থাকবেন। পাশাপাশি শিক্ষকবৃন্দ যত্ন ও আন্তরিকতার সাথে প্রতিদিন প্রতিটি ক্লাস করাবেন। এটাই আমাদের প্রাণের প্রত্যাশা। সুধী মণ্ডলী, সকলের সহযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাক প্রাণের প্রতিষ্ঠান রয়্যাল একাডেমি। আসুন আমরা সতত, সতর্ক ও সততার সাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার আদায়ের প্রতিষ্ঠায় নিজেদেরকে আগামী দিনের জন্য তৈরি করার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সকলের সুখী, সুন্দর, উন্নত জীবন কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ জুহিকে তার এত সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে